প্রথমেই আপনাকে আপনার ইন্টারনেট ব্রাউজারটি রান করতে হবে। অ্যাড্রেস বারে gmail.com লিখে এন্টার চাপুন। আমরা এখন গুগল সাইন ইন পেজে চলে এসেছি। যেহেতু এখনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, সেহেতু আমরা এখন সাইন ইন করতে পারছি না। জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই ফর্মটি আপনি আপনার কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে, যা আপনাকে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে সহায়তা করবে। চলুন শুরু করা যাক। লেফট সাইড বক্সে আপনার নামের প্রথম অংশটি লিখুন এবং রাইট সাইড বক্সে আপনার নামের শেষের অংশটি লিখুন। এই বক্সে আপনার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটি লিখুন। আপনাকে ইউজার নেমটি @gmail.com এর আগে লিখতে হবে। এই ইউজার নেমটি হবে একটি ইউনিক জিমেল অ্যাড্রেস। আপনি যদি এমন একটি ইউজার নেম লিখেন যা ইতিমধ্যে কোনো ব্যক্তি নিয়ে নিয়েছে, তাহলে গুগল তা চেক করে একটি রেড মার্ক অ্যালার্ট মেসেজ দিবে এবং আপনাকে জানাবে কোনো ব্যক্তি ইতিমধ্যে এই ইউজার নেমটি নিয়ে নিয়েছে। ধরুন, যদি আমি লিখি শরীফুজ্জামান 1978 এবং মাউস পয়েন্টারটি একটু খালি জায়গায় ক্লিক করি, তাহলে আপনি এই রেড মার্ক অ্যালার্ট মেসেজটি দেখবেন, অর্থাৎ ইতিমধ্যে কোনো একজন ব্যক্তি এই ইউজার নেমটি নিয়ে নিয়েছে। এখানে গুগল কিছু ইউজার নেম আমাদেরকে সাজেস্ট করেছে যা এখনো অ্যাভেলেবল। আপনি চাইলে এই লিস্ট থেকে যে কোনো একটি ইউজার নেম সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি এই লিস্ট থেকে কোনো ইউজার নেম সিলেক্ট করতে আগ্রহী নই, তাই আমি তা ডিলিট করে আরেকবার চেষ্টা করছি। এখন আমি লিখছি শরীফুজ্জামান 3008। এবং আবার মাউস পয়েন্টারটি একটি খালি জায়গায় ক্লিক করছি। এবার আমি কোনো রেড মার্ক অ্যালার্ট মেসেজ পাচ্ছি না, অর্থাৎ এই ইউজার নেমটি ইউনিক এবং ইতিপূর্বে এটি কেউ নেয়নি। পরের ফিল্ডে আপনাকে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুট করতে হবে। পাসওয়ার্ডটিকে শক্তিশালী করার জন্য কমপক্ষে 13 ক্যারেক্টার পুট করুন। এখন আমি আমার পাসওয়ার্ডটি এখানে পুট করছি। আবার কনফার্মেশনের জন্য পরের ফিল্ডে সেম পাসওয়ার্ড রি-এন্টার করুন। জিমেল অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে, তা না হলে ভবিষ্যতে অ্যাকাউন্ট অ্যাক্সেস করার সময় আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে। আপনার বার্থডে সিলেক্ট করুন। আপনার জেন্ডার সিলেক্ট করুন। এখন পরের ফিল্ডে আসুন। আপনার যদি মোবাইল ফোন নাম্বার থাকে তাহলে এখানে পুট করুন। এখানে মোবাইল ফোন নাম্বার পুট করার জন্য আমি সকলকে রিকমেন্ড করে থাকি, কারণ যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড ভুলে যান, তাহলে গুগল আপনাকে এই মোবাইল ফোনের মাধ্যমে টেক্সট মেসেজ পাঠাতে পারে, যার সাহায্যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট পুনরায় অ্যাক্সেস করতে পারেন। তাই আমি আমার ফোন নাম্বারটি এখানে পুট করছি। চলুন পরের ফিল্ডে যাওয়া যাক। গুগল এই ফিল্ডে একটি অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস পুট করার জন্য রিকোয়েস্ট করেছে। এই মুহূর্তে আমার কোনো অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস নেই, তাই এই ফিল্ডটি আমি খালি রাখছি। এখন উপরের ইমেজে আপনি যে টেক্সট দেখতে পাচ্ছেন তা এখানে টাইপ করুন। একে বলা হয় ক্যাপচা কোড। মাঝে মধ্যে আমরা এই ক্যাপচা কোড পরিষ্কার দেখতে পাই না, সেক্ষেত্রে আপনি এই রাউন্ড এরো আইকনে ক্লিক করে পরিবর্তন করে নিতে পারেন। এখন আমি উপরের ক্যাপচা কোডটি এখানে টাইপ করছি। আপনার লোকেশন সিলেক্ট করুন। এখানে আমি আমার লোকেশন বাংলাদেশ রাখবো, কিন্তু আপনি চাইলে এই এরো আইকনে ক্লিক করে লোকেশন চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনাকে গুগলের টার্মস অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি এগ্রি করতে হবে, তাই এই চেক বক্সে ক্লিক করুন। নেক্সট স্টেপে ক্লিক করুন। আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট শরীফুজ্জামান 3008 তৈরি হয়ে গিয়েছে। আপনি এই জিমেল অ্যাকাউন্টটি গুগলের সকল প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন কন্টিনিউ টু জিমেলে ক্লিক করুন।
নেক্সটে ক্লিক করুন, আবারও নেক্সট, নেক্সট এবং নেক্সটে ক্লিক করুন। এখন আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য প্রস্তুত। এখন গো টু জিমেলে হিট করুন। আশা করছি এই টিউটোরিয়ালটি আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে সাহায্য করবে। আপনি যদি এই টিউটোরিয়ালটি উপভোগ করে থাকেন তাহলে লাইক বাটনে হিট করার জন্য আপনাকে অনুরোধ করছি এবং প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবে ক্লিক করুন।